হ্যালো অ্যানুয়াল মাইসেলফ রূপমধনী। আজকে থেকে আমি স্টার্ট করছি মার্কেটিং ম্যানেজমেন্টের একটা লেকচার সিরিজ। এখানে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা ছোট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা মার্কেটিং ম্যানেজমেন্টের বেসিক টু ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স সমস্ত লেভেলের সমস্ত টপিকই কভার করবে। সো আজকের এই ফার্স্ট ভিডিও, যেটা হলো ফার্স্ট অফ দিস মার্কেটিং ম্যানেজমেন্টের লেকচার সিরিজ, সেটা হলো মার্কেটিং ম্যানেজমেন্ট, দ্য ডেফিনেশন অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। অনেকে আমরা ভাবি যে মার্কেটিং মানেই হলো সেলস বা সেলিং। কেউ বলছে যে আমি মার্কেটিংয়ে কাজ করছি, সেটা অনেকে ভেবে নেয় যে মার্কেটিংয়ে কাজ করছে তার মানে ডেফিনেটলি সেটা হলো সেলস বা সেলসে কাজ করছে, কোনো একটা প্রোডাক্ট সেল করতে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি মার্কেটিং মানে কিন্তু সেলস নয়। মার্কেটিং মানে কি, মার্কেটিং ম্যানেজমেন্ট মানে কি, মানে হলো টু আইডেন্টিফাই অ্যান্ড টু স্যাটিসফাই দ্য কাস্টমার্স নিড। মানে মার্কেটিং ম্যানেজমেন্ট হলো কাস্টমার কি চাই সেইটাকে আইডেন্টিফাই করা এবং সেই অ্যাকর্ডিংলি আমার কোনো একটা প্রোডাক্ট সেটাকে তৈরি করা, বা আমার যদি কোনো এক্সিস্টিং প্রোডাক্ট থাকে সেটাকে মডিফাই করে কাস্টমার যেই রকম প্রাইস কাস্টমারের দেওয়ার ক্ষমতা, তাদেরকে সেই প্রাইসে সেই জায়গায় মানে প্লেস বা ডিস্ট্রিবিউশন, সেই জায়গায় ডিস্ট্রিবিউট করে আলটিমেটলি সেল করা। তো এটা হলো সম্পূর্ণ মার্কেটিং ম্যানেজমেন্ট। সো মার্কেটিং ম্যানেজমেন্ট কোথা থেকে স্টার্ট হচ্ছে? মার্কেটিং ম্যানেজমেন্ট স্টার্ট হচ্ছে টু আইডেন্টিফাই দ্য কাস্টমার নিডস। কীভাবে আইডেন্টিফাই হবে? আইডেন্টিফাই করা যায় রিসার্চের মাধ্যমে। কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নেওয়া যেতে পারে, সার্ভে করা যেতে পারে কোশ্চেনিয়ারের মাধ্যমে, বা কাস্টমারের কাছ থেকে জিজ্ঞেস করা যেতে পারে, যেটাকে বলা হয় ইন্টারভিউ। সো এই মাধ্যমগুলোর মাধ্যমে কাস্টমারের থেকে আমি জানতে পারছি যে কাস্টমারের নিড কী, কাস্টমার কী চাইছে, কোনো একটা প্রোডাক্ট সাইজ বড় চাইছে নাকি কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ করতে চাইছে। এবং আইডেন্টিফাই নিড যখন হয়ে গেল, তারপরে কি দরকার? কাস্টমারের সেই প্রোডাক্টটা তৈরি করতে হবে। তার জন্য কি? তার জন্য আমার প্রোডাকশান দরকার। সো আইদার নিউ প্রোডাকশান অথবা ওল্ড প্রোডাক্ট সেটাকে মডিফিকেশান। তো সেটাও কিন্তু মার্কেটিংয়ের একটা পার্ট। এবার প্রোডাক্ট আমার কাছে চলে এলো, কিন্তু অ্যাজ এ কাস্টমার সেই লোকটা জানবে কী করে যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে যেটা তার দরকার? সো তার জন্য আমার দরকার প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্ট। সো প্রমোশন বা অ্যাডভার্টাইজমেন্ট সেটাও কিন্তু মার্কেটিংয়ের একটা পার্ট। সেটা অনলাইনের মাধ্যমে হতে পারে বা অফলাইনের মাধ্যমে হতে পারে। বাট আমি যে প্রোডাক্টটা কাস্টমারকে দিচ্ছি, সেটা কাস্টমার কোন টাকায় আমার কাছ থেকে কিনবে, 100 টাকায় কিনবে নাকি 1000 টাকায় কিনবে? তো তার জন্য একটা প্রপার ভ্যালুয়েশন দরকার, এবং সেই প্রসেসটাকে বলা হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি। কোন প্রোডাক্টের কতটা ভ্যালু হবে, কতটা প্রাইস হবে, এবং সেটা ডিফারেন্ট ফ্যাক্টরের উপর সেটা ডিপেন্ড করছে। আমরা যখন পরবর্তীকালে প্রাইসিং নিয়ে ডিসকাস করব, তখন আমরা ইন ডিটেল ডিসকাস করবো যে কী কী ফ্যাক্টর প্রাইসিং মডিফিকেশন করতে সাহায্য করে। দেন প্রাইসিং সেট হয়ে গেল, প্রমোশন হয়ে গেল, কাস্টমার জানছে যে প্রোডাক্টটা আছে। এবার কাস্টমার সেই প্রোডাক্টটা চাইছে, কিনতে চাইছে। কীভাবে কিনবে? তার জন্য কোম্পানিকে কাস্টমারের কাছে প্রোডাক্টটাকে পৌঁছে দিতে হবে থ্রু দ্য ডিস্ট্রিবিউশন, থ্রু লজিস্টিক্স, থ্রু ট্রান্সপোর্টেশন। সো ডিস্ট্রিবিউশন ইজ অলসো আ পার্ট অফ মার্কেটিং। এবং আলটিমেটলি কাস্টমারের কাছে যখন প্রোডাক্টটা পৌঁছে গেল, এবার কাস্টমার কিনছে। কীভাবে কিনবে? কাস্টমার কিছু টাকা রিটেলার বা সেলসম্যানকে দেবো, এবং রিটেলার বা সেলসম্যান বা কোম্পানির এক্সিকিউটিভ তারা প্রোডাক্টটা হ্যান্ড ওভার করলো, এবং সেইটাকে বলা হচ্ছে সেলস। সো সেলস বা সেলিং ইজ আ পার্ট অফ মার্কেটিং ম্যানেজমেন্ট, অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ অ্যান আমব্রেলা টার্ম দ্যাট স্টার্টস ফ্রম দ্য আইডেন্টিফাই দ্য কাস্টমার্স নিড অ্যান্ড এন্ড উইথ দ্য সেলস বা সেলিং। সো আশা করি বুঝতে পেরেছো যে মার্কেটিং ম্যানেজমেন্ট কী, বা তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হয়েছে যে মার্কেটিং আর সেলিং দুটো কি একই না আলাদা। আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব যে এই মার্কেটিং এবং সেলস বা সেলিংয়ের মধ্যে ডিফারেন্স কী কী। সো থ্যাংক ইউ টু ওয়াচ দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।